नमस्कार बंधुरा एटी होच्छे एकटी दोकानदारेर सेट से ठीक करते पारेनी ताई आमादेरके दिएछे। देखुन कोन अवस्थाते दिएछे। एटा होच्छे भिवो V27 अर्थात भिवो V27। तो चलुन आमरा एई मोबाइलटी सम्पूर्णभावे रिपेयारिंग करब। तो सर्वप्रथम आमरा एमन करे दिएछे। तो जाई होक कोनो असुविधा नाई, सेও एकटा दोकानदार। आमरा एगुलोके एक साइड करे नेब। तार प्रॉब्लेम छिलो जे हाथ थेके फेले डिसप्लेगुलो नष्ट करे दिच्छे एबं सार्विस सेंटर थेके आमाके डिसप्ले किने एने दिएछे। आमरा एटा सम्पूर्णभावे रिपेयार करब। एटार नाम होच्छे भिवो V27 देखते पाच्छेन। तो चलुन आगे आमरा सर्वप्रथम डिसप्लेटा चेक करे नेब। এই হচ্ছে আমাদের ডিসপ্লে। হ্যাঁ, তো দেখুন আগে সর্বপ্রথম আমরা ডিসপ্লে আগে চেক করে নেব। এই আমরা ডিসপ্লে লাগিয়ে আগে ডিসপ্লেটাকে চেক করব। এটা হচ্ছে ফার্স্ট কাজ। যেহেতু আমাদের সব কিছু কমপ্লিট করাই আছে, সে পারেনি করতে, তাই আমাদের দিয়েছে। আমরা যতটা পারবো তাকে হেল্প করব। দেখুন এরপরে কানেক্টরটা লাগিয়ে ফেলবেন। কানেক্টর যখন লাগাবেন, ডিসপ্লের কানেক্টর যেহেতু, তাই আপনারা সাবধানতা বজায় রাখবেন। এরপরে ব্যাটারি কানেক্টরগুলো লাগাবেন। দেখুন সব কিছু কিন্তু আস্তে আস্তে করবেন। এরপরে আমরা পাওয়ার বাটন প্রেস করছি অর্থাৎ চালু করছি। দেখুন ভিভো 5G। আপনারা একটু ওয়েট করুন, আপনাদের চোখের সামনে কাজ হচ্ছে। আপনারা এই ধরনের সেট যখন দামি মোবাইলগুলো আসবে, আপনারা সাবধানতা বজায় রাখবেন এবং সূক্ষ্মভাবে কাজ করবেন। এমনভাবে কাজ করবেন ফ্রেশ মন দিয়ে। দেখুন আমাদের মোবাইলটি অন হয়েছে। এরপর আমরা চেক করব। আগে চেক করব কাজ সঠিকভাবে করছে কি, কোনো প্রকার বাকি থাকছে কিনা। আমরা কিবোর্ডগুলো আগে চেক করে নেব। দেখুন কাজ ঠিকঠাকভাবে করছে। এরপরে আমরা এই বাটনগুলো চেক করব। দেখুন ঠিকভাবে কাজ করছে। এরপরে আমরা ব্রাইটনেস চেক করব। দেখুন ব্রাইটনেসটাও ঠিকঠাক আছে, তাই না? ব্রাইটনেসটাও ঠিকঠাক আছে। এরপরে আমরা পুনরায় সুইচ অফ করে দেব। ডাইরেক্ট ব্যাটারি খুলব না, আগে সুইচ অফ করব। দেখুন পাওয়ার অফ করে দিলাম, ফোনটা সুইচ অফ হচ্ছে। এরপরে আমরা ব্যাটারি কানেক্টর আগে খুলে নেব। ব্যাটারি কানেক্টর খোলানোর পর এই যে ডিসপ্লে কানেক্টর, সেটিকে খুলে নেব। খুলে নিলাম। এরপর আমরা ব্যাটারিটাকে এক সাইডে রেখে দেব, যেহেতু আমাদের ডিসপ্লেটা চেক হয়ে গেছে। এরপর আমরা ডিসপ্লেটা খুলে নেব। দেখুন ডিসপ্লে খুলছে না, সেই জন্য আমরা কানেক্টরগুলো আগে খুলে নেব। কানেক্টর আমরা খুলে নিলাম এবং ডিসপ্লে এক সাইড করে দিলাম। ডিসপ্লে সাইড করানোর পর আমরা এটিকে এক সাইড করে নেব, যাতে আমাদের ডিসপ্লে প্রপারলিভাবে কাজ করে। দেখুন এটাকে বলা হয় মিডল, কেউ কেউ হাড্ডি বলে। এটা যথেষ্ট পরিমাণে পরিষ্কার আছে। এবার আমরা যে কাজটি করব, আমরা এই সুতির ন্যাকড়া ব্যবহার করব। যেহেতু আমরা ডিসপ্লের কাজ করব, তাই ক্যামেরা ভালোভাবে একটু ওয়াশ করে নেব। হ্যাঁ দেখুন ওয়াশ হয়ে গেছে। এরপরে আমরা পেছন ক্যামেরাটা ভালোভাবে ওয়াশ করব। দেখুন এখানে একটু হালকা নোংরা আছে, আপনারা ভালোভাবে এটিকে পরিষ্কার করবেন। দেখুন এভাবে পরিষ্কার করতে থাকুন। পরিষ্কার হয়ে গেছে। এরপরে এই যে এটা হচ্ছে সেন্সর জাতীয়, এটা আমরা আঠা দিয়ে, তার আগে ক্যামেরার জায়গাতে এরকম সুতির কানে ন্যাকড়া আমরা বসিয়ে দেব। এরপর আমরা এটিকে যোগ করব। দেখুন সেন্সরের যে জালটা আছে, সেটা লাগানোর আগে আপনাকে ভালোভাবে আঠা দিয়ে বসাতে হবে। আমরা চারি সাইডে এই জন্য আঠা দিয়ে দেব। হালকা পরিমাণ দেবেন। হ্যাঁ, যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে, তাই হালকা পরিমাণ দেবেন। হালকা পরিমাণ আঠা দেওয়া হয়ে গেছে।
এরপরে জালিটা বসিয়ে দিবেন। এটা কিন্তু উল্টা সিধা আছে, তাই আপনাকে আগে ভেবে নিতে হবে কোনটা উল্টা আছে কোনটা সিধা আছে। দেখুন এটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে সিধা। দেখুন দেখুন আমাদের এটা বসা হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। এটা ভালোভাবে পরিষ্কার যদি না করা হয় তাহলে এটা অয়েল লেগে থাকে, তাই এটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। এরপরে আমাদের যেটা কাজ করতে হবে, চারি সাইডে গ্লু বা আঠা ব্যবহার করতে হবে। এটা ভালোভাবে পরিষ্কার করা আছে আমাদের যেহেতু, তাই আমরা ডিসপ্লের পলিথিনগুলো খুলে নেব। দেখুন আমরা ডিসপ্লের পলিথিনটা খুলে ফেলছি। এ হচ্ছে ডিসপ্লের পলিথিন, এটা আমরা এক সাইড করে দিলাম। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের। আপনারা ফিঙ্গারপ্রিন্টটি আস্তেভাবে খুলতে থাকুন। দেখুন এটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সরের ফিঙ্গার, হ্যাঁ এটা হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার, তা আপনাকে সাবধানতা সবসময় বজায় রাখতে হবে। দেখুন এটি আমরা ডিসপ্লে খুলে ফেললাম। এরপরে আমরা গ্লু বা আঠা ব্যবহার করব। আঠা ব্যবহার করার আগে আমরা একটু লাইট জ্বালিয়ে নেব যাতে অন্ধকার না হয়। দেখুন প্রতিটা ডিসপ্লের ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে আপনারা এইরকম গ্লু বা হালকা পরিমাণ আঠা ব্যবহার করবেন, বেশি দিবেন না। কোনো প্রকার ডিসপ্লেতে বেশি পরিমাণে আঠা দিবেন না, কারণ এটা বারবার বলে রাখছি এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে লাগা অত সহজ না। তাই আপনারা এভাবে আস্তে আস্তে আঠা দিতে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন এভাবে গ্লু বা আঠা ব্যবহার করবেন। এভাবে গ্লু ব্যবহার করার পর এখানে যখন আসবেন এইভাবে দিয়ে দিবেন। দেখুন হয়ে গেছে, আর কোনাটা বাকি আছে। এরপরে আপনাদের যেটা করতে হবে, এই সাইডে হালকা দিবেন, এবার এই সাইডে হালকা দেবেন। এইভাবে হালকা হালকা পরিমাণ দেবেন যাতে ডিসপ্লে পরবর্তী সময়ে না ছুটে পড়ে যায়, কারণ এটা আলাদা ডিসপ্লে তো, কার্ভ ডিসপ্লে, তাই সম্ভাবনা বেশি। তাই আপনারা এখানে যতটা পারবেন আঠা দিয়ে দিবেন আপনাদের জায়গা অনুযায়ী, পজিশন অনুযায়ী। দেখুন এইভাবে আস্তে আস্তে দিতে থাকুন এবং টানতে থাকুন। দেখুন একটি কথা মনে রাখবেন, বেশি পরিমাণ এখানে আঠা ব্যবহার করবেন না, না হলে কিন্তু আপনার ডিসপ্লে কাজ করবে না। দেখুন আমাদের আঠা ব্যবহার করা হয়ে গেছে। এরপর আমরা ডিসপ্লেটি লাগিয়ে ফেলব। এটা লাগানোর আগে আমরা এটা বন্ধ করে দেব। এটি বন্ধ হয়ে গেছে। এরপর আসছে আমাদের ডিসপ্লে লাগানোর পালা। তো দেখুন এই হচ্ছে আমাদের ডিসপ্লে। এবার আমরা ডিসপ্লেটি ফিট করে নেব। এই যে কানেক্টরটা আছে আপনাকে ভালোভাবে এই কোণায় বসাতে হবে। দেখুন কোণায় বসিয়ে দিলাম, এরপরে ভালোভাবে লাগিয়ে ফেলবেন আপনারা। দেখুন আমরা লাগিয়ে ফেললাম, ডিসপ্লে আমাদের লাগা হয়ে গেল। এরপরে আপনারা যেটা করবেন, এটা হচ্ছে সিম ট্রে সব কিছু, এটাই চার্জিং বোর্ড, এটাতে সব পরিমাণ দেওয়া আছে। তাই আপনারা সর্বপ্রথম ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে নেবেন। ডিসপ্লে কানেক্টর লাগা হলে এই যে ফ্লেক্স কানেক্টর এটা লাগাবেন, তারপরে চার্জিং কানেক্টর এটা লাগাবেন। এরপরে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটি লাগিয়ে নেবেন, না হলে কিন্তু ফিঙ্গারে কাজ করবে না। ফিঙ্গারপ্রিন্টটি আপনাকে সাবধানভাবে লাগাতে হবে। আচ্ছা এগুলো আমাদের হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, সেটা ব্যাটারি লাগানোর আগে আমরা নেটওয়ার্কটি সেট করে নেব। তো দেখুন নেটওয়ার্ক কিভাবে সেট করবেন। এটা হচ্ছে সাদাটা অর্থাৎ হোয়াইট লাগানোর আগে আপনারা এই রকম টুইজার বা চিমটা ব্যবহার করবেন। দেখুন এভাবে আস্তে করে বসে দিতে হবে, কোনো তাড়াহুড়া কিংবা জোর করা যাবে না। একটি আমাদের বসা হয়ে গেল। এরপরে আমাদের আরেকটি আছে,
দেখুন এটা এখানে বসবে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এটা কিন্তু লেগে গেল, এই যে লাগা হলো। এরপরে আপনারা যেটা করবেন, আগে আপনারা সাদাটা লাগিয়ে নেবেন। দেখুন এটি লাগানোর পর আপনারা ব্যাটারি এইভাবে লাগিয়ে ফেলবেন। ব্যাটারি লাগানোর পর আপনারা ব্যাটারি কানেক্টরটিকে লাগিয়ে দেবেন। এই যে কানেক্টরটি লাগা হয়ে গেছে, এরপরে আপনারা এই নেটওয়ার্কটিকে ভালোভাবে বসিয়ে নেবেন। দেখুন এইভাবে বসিয়ে নেবেন, কোনো প্রকার তাড়াহুড়া কিংবা জোর জবরদস্তি করবেন না, কারণ আপনার ক্ষতি হয়ে যেতে পারে সামান্য জিনিসের জন্য। এরপরে এটা হচ্ছে স্পিকার আপনারা একটু আপনাদের বিচার মতো ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পরে আমরা স্পিকারটি বা রিঙ্গারটি লাগাচ্ছি। দেখুন স্পিকার বা রিঙ্গার আমাদের লাগা হয়ে গেছে। এরপরে আমরা নাটগুলো বা স্ক্রুগুলো লাগিয়ে নেব। কিন্তু কোনো কাজ করার আগে আপনারা এই সব কাজ করার জন্য তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে এভাবে করতে থাকুন। দেখুন এভাবে করতে থাকুন, এবং আপনাকে এই কাজে অন্তত ধৈর্য বজায় রাখতেই হবে, কারণ মোবাইল হচ্ছে দামি মোবাইল, তাই তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে দেখতে থাকুন এবং শিখতে থাকুন। স্ক্রু জোরে লাগাবেন না, কারণ আপনার ডিসপ্লে ভেঙে যাবে। দেখুন আমাদের লাগা হচ্ছে, আস্তে আস্তে আপনাদের চোখের সামনে লাগাচ্ছি আমি। এই নাটগুলো যখন বা স্ক্রুগুলো লাগাবেন এভাবেই লাগাবেন সম্পূর্ণ, এবং একটিও বাদ রাখবেন না, কারণ কাস্টমার অনেক সময় সমস্যা দেখায় বা খেঁচামাচি করে। দেখুন আমাদের রিঙ্গার বা স্পিকার লাগা কমপ্লিট। এরপরে আমরা মোবাইলটিকে অন করে নেব একবার। দেখুন মোবাইলটিকে অন করে নিচ্ছি। দেখুন আমাদের অন হয়ে গেছে। এরপরে আমরা আরও স্ক্রুগুলো লাগাবো। দেখুন আমরা এরপরে পেছনটিকে লাগিয়ে নেব। পেছনটি লাগাচ্ছি আমরা, তাই আপনারা দেখতে থাকুন সম্পূর্ণভাবে। এখানে সর্বপ্রথম দেবেন, এরপরে এভাবে আস্তে আস্তে লাগাতে থাকুন। আপনাদের বাড়িতে যদি মোবাইলগুলো থাকে এবং কোনো পরিস্থিতিতে, দেখুন কাস্টমার একটি ভুল করেছে দোকানদার, যে আগে একটি নাট লাগিয়েছিল এখানে, তাই আমরা নাটটাকে পুনরায় খুলে লাগাবো। দেখুন এখানে দোকানদারটি ভুল করেছিল, সে ভুল আমরা করব না, ওই জন্য নাটটিকে তুলে ফেলে দিলাম আমরা। এরপরে আমরা পুনরায় এটা লাগাবো। আমার কথা ঠিকঠাক না এলেও আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি নিজে ভিডিও করি। দেখুন এভাবে কোনো কাজে তাড়াহুড়ো করা যাবে না, এভাবে আস্তে আস্তে লাগাতে থাকুন। ডিসপ্লে যেহেতু আমাদের অন হয়ে গেছে, এরপরে আর বেশি নেই নাট লাগাতে, তা আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আর মাত্র কয়েকটা বাকি আছে। দেখুন আপনারা বেশি মোটা স্ক্রু বা নাট ব্যবহার করবেন না, কারণ এতে মোবাইলের অনেক সময় ক্ষতি হয় বা ডিসপ্লেতে কাজ করে না, তাই এভাবে আপনারা দেখতে থাকুন। আর 2 থেকে 3টা নাট বাকি আছে, আমরা আপনাদের চোখের সামনেই করে ফেলব। এই যে আপনারা এই কাজগুলো করবেন, কাজ করার আগে আপনারা ক্যামেরাগুলোকে ভালোভাবে ওয়াশ করে নেবেন। আপনাদের যা যা জিনিসপত্র লাগে সেগুলো ব্যবহার করবেন। দেখুন আমাদের নাট লাগা কমপ্লিট। এরপরে আমরা পুনরায় চেক করে নেব কোনো জায়গা বাকি আছে কিনা। বাকি নেই। এবার আমরা পেছনটা লাগানোর আগে চেক করে নেব। দেখুন অর্থাৎ স্পিকার আমাদের কাজ করছে। দেখুন আমাদের ডিসপ্লেতেও কাজ করছে। এরপরে আমরা ব্রাইটনেস চেক করব। দেখুন ব্রাইটনেসটাও ঠিকঠাকভাবে কাজ করছে। ব্রাইটনেস কাজ করার পর আমাদের কাছে সিম নেই যে আমরা সিমটা দিয়ে অন্য কিছু চেক করব, তাই আমি বলবো আপনাদের ক্ষেত্রে যে আপনারা সিম লাগিয়ে অবশ্যই চেক করবেন,
যেহেতু এখানে সিম নাই সেই জন্য আমি সিমের জায়গাটা চেক করতে পারলাম না। এরপরে আমরা এটা হচ্ছে সিম ট্রেটি লাগিয়ে ফেলবো। সিম ট্রে লাগা হয়ে গেছে। এরপরে কাস্টমার যা দিয়েছে আমাদের এই ব্যাক প্যানেলটি লাগিয়ে ফেলবো। ব্যাক প্যানেল লাগানোর আগে আপনারা যেটা করবেন, এখানে ভালোভাবে আর একবার আমরা ক্যামেরাটি চেক করে নেব, যাতে ক্যামেরা সঠিকভাবে দেয়, কারণ কাস্টমার পরে অন্য কিছু সমস্যা যদি বলে। না, সমস্যা নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এবার সামনেকার ক্যামেরাও আমরা দেখে নেব। সামনেকার ক্যামেরাও ঠিক আছে। এরপরে আমাদের আসছে ব্যাক প্যানেলের পালা। তো দেখুন, আমরা এই পেছনটি লাগাবো। এটা লাগানোর আগে আপনারা ভালোভাবে গুলু বা আঠা ব্যবহার করবেন। দেখুন, এইভাবে দিতে থাকুন আস্তে আস্তে। আপনারা সিম লাগিয়ে সম্পূর্ণ চেক করবেন, সম্পূর্ণ ভালোভাবে চেক করে নেবেন, যাতে কোনো প্রকার অসুবিধা না হয় কাস্টমারের। দেখুন, আমাদের এটি লাগা হয়ে গেছে। এরপর আমরা হালকা পরিমাণ বডিতেও লাগাবো, যাতে বারবার না খুলে যায়, হাত থেকে পরার পরেও যাতে না খুলে যায়, সেই জন্য আমরা এভাবে হালকা পরিমাণ লাগিয়ে দেব। এটি বেশি না লাগালেও হবে, হালকা পরিমাণ দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এরপরে আমরা এটিকে সাইড করে দেব। দেখুন, আঠাটি সাইড করা হয়ে গেছে। এবার আস্তে এটা লাগিয়ে ফেলবো। দেখুন, এই যে আপনারা একটু ধৈর্য ধরলেন বলে কাজটা হলো। দেখুন, এটি লাগা কমপ্লিট। এরপরে আপনারা পুনরায় ভালোভাবে চেক করে নেবেন। দেখুন, কাজ ঠিকঠাকভাবে করছে। এরপরে আপনারা একবার মিলিয়ে চেক করে নেবেন। তার আগে আপনারা গার্ডার লাগিয়ে দেবেন। দেখুন, এইভাবে একটা, দুটো, তিনটে, 4 থেকে 5টা গার্ডার লাগাবেন অবশ্যই। দেখুন, হলো। এরপরে আমরা আর হয় 1টি কিংবা 2টি লাগাবো। দেখুন, হলো। এরপরে আমরা আরও 2টি গার্ডার ব্যবহার করব। যেহেতু আমরা লম্বা ব্যবহার করব, সেই জন্য এটিকে এইভাবে করে নেব। আপনাদের বাড়িতে যে কোনো মোবাইল যদি খারাপ হয়ে থাকে, নিশ্চিন্তে অনায়াসে আপনারা নিয়ে চলে আসবেন। আমরা আপনাদের চোখের সামনেই সার্ভিসিং করে দেব। আর আপনারা যদি মাল কিনে নেও দেন তবু অসুবিধা নাই, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন সবার সামনে আমরা কাজ করছি। দেখুন, এরপরে আপনারা এটি ভালোভাবে মিলিয়ে নেবেন। দেখুন, যাতে কোনো প্রকার ফাঁক না বহে কিংবা অসুবিধা না হয়, তাই না? দেখুন, এটি আমরা আর একটি গার্ডার মেরব, যাতে কাস্টমারের কোনো প্রবলেমই না হয়, সেই জন্য আমরা আর একটি গার্ডার মেরে নিলাম। দেখুন, আমরা আর একটি গার্ডার মেরে দিলাম, কারণ আমাদের একটু ফাঁক দেখাচ্ছিল। দেখুন, এভাবে আপনারা চেক করে নেবেন কোনো প্রকার ডিস্টারবেন্স আছে কি নাই। হ্যাঁ, এটি চেক করার পর আপনারা ভালোভাবে আবারও চেক করে নেবেন এই ডিসপ্লেতে সঠিকভাবে কাজ করছে কি করে না, এভাবে চেক করে নেবেন আপনারা। এটি চেক করার পর আপনারা যেটা করবেন, এই অবস্থাতে পাক্কা 3 ঘন্টা রাখবেন, কারণ এটা ভিভো V27 অর্থাৎ দামি মোবাইল, তাই এটা 3 ঘন্টা রাখবেন। 3 ঘন্টা রাখার পর আপনারা এই পলিথিনটি খুলে ফেলবেন। দেখুন, আমাদের কাজ কিন্তু কমপ্লিট, তাই না? আমরা অল্প সময়ের মধ্যে কাজ কমপ্লিট করে ফেললাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ।